নমস্কার বন্ধুরা, আমি দিয়া। তোমাদের সাথে আমি আমার তারাপীঠ যাওয়ার জার্নিটা শেয়ার করব। এই দেখো, সকাল সকাল উঠে গেছি, তখন বাজে 4:30। আমাদের ট্রেনটা ছিল সকাল 6:05 গণদেবতা। তার জন্যই আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এর মধ্যেই ট্যাক্সি চলে আসবে, তারপর ট্যাক্সি করে হাওড়া চলে যাব। তারপরে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। ওই ওই তাকাচ্ছেই না। সকাল সকাল বেরিয়ে তো পড়েছি, বাট আমাদের 3টে গাড়ির মধ্যে 2টো গাড়ি এখনো পিছনে রয়েছে। আমাদের গাড়িটা সবার আগে বেরিয়ে এসছে, কারণ আমার ভাই বাড়িতে ফোন রেখেছে, ভাই মানে ছোটটা। আর এখানে 3জন ব্লগের জন্য 3জনে মুখ লুকিয়ে রেখেছে ব্লগ করছি বলে। এ তো জানলার বাইরে চলে গেছে, কোনো রিয়াকশনই দিচ্ছে না। কিরে, শুনতে পাচ্ছিস? দাদা, এরা হচ্ছে ক্যামেরা দেখলে মুখ লোকায়। আর কিছু করার নেই, আমাকে ব্লগ করতেই হবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেই হবে, তো আমাকে ভিডিও বানাতেই হবে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি ভোরের কলকাতা শেয়ার করছি। খুব সুন্দর ওয়েদার ছিল। সকাল সকাল যখন বেরাই, রাস্তাঘাট এত সুন্দর লাগছিল বলার মতন। সাউথ কলকাতার রাস্তা তো সুন্দর ছিলই, কিন্তু এদিকে দেখো, এক্সাইটের মোড়টা ক্রস করার পর থেকে রাস্তাগুলো যেন আরও সুন্দর গাছপালার জন্য। আর 42টাও খুব সুন্দর দেখতে লাগছিল। আর এইখান থেকে দেখো, কলকাতার যত সুন্দর জিনিসগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখো ইডেনটা কত সুন্দর লাগছে দেখতে। এরপরেও কলকাতার আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর যেতে যেতে এরই মধ্যে মামাদের সাথেও দেখা হয়ে গেছে। ওরাও আলাদা ট্যাক্সি নিয়ে পাস করছিল পাশ থেকে। আর এই দেখো মামাকে। ওরা নিউজে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে সব থেকে সুন্দর ভিউ আমার কাছে অন্তত। তোমাদের কোন ভিউটা সব থেকে ভালো লাগছে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। আর দেখো, হাওড়া ব্রিজটা এত সুন্দর লাগে বলার মতো না। বলতে বলতে হাওড়াও চলে এসেছি। এরপর আমি আর বেশি ভয়েস ওভার দেবো না, যতটা পেরেছি ভিডিওর মধ্যে দিয়েই ভয়েসগুলোকে দেওয়ার চেষ্টা করেছি। দেখো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর দেখো এরপরের ভিউটা দেখো, সব থেকে সুন্দর। সবাই রেডি হয়ে চলে এসেছে। আর কি ভিউটা সেই, এই যে সিনিয়র সিটিজেন। এখানে দাঁড়িয়ে আমরা বাদবাকি মেম্বারদের ওয়েট করছিলাম। সব গাড়ি চলে এসেছিল, জাস্ট একটা গাড়ি বাকি ছিল, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তারপর ট্রেনে উঠে গেছি, গিয়ে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনটা ছেড়েও দিয়েছে, জাস্ট আমরা ট্রেনে উঠে সিটটা নিয়ে বসলাম। দেখা যাক, তো জার্নিটা পুরো শেয়ার করবো তোমাদের সাথে। কিছু বলবি তোরা? এইভাবে দেখছিস কেন? স্টাইল করবে, স্টাইল স্টাইল। চোখে ছানি অপারেশন হয়েছিল? এটাও ঠিক আছে, তোরটা কি ছানি অপারেশন হয়েছে? ভালো তো লাগছে। দিনটা শুরু লেবু চা দিয়ে করছি, খুব ভালো লাগছে। এইটা আমাদের সিট, এইটাও আমাদের সিট।
কিছু বলবে? তুমি কিছু বলবে? তুই কিছু বলবি? বিশ্বনাথ দা, আপনি কিছু বলবেন? হ্যাঁ, সাইডেই দাঁড়িয়েছি। ও, দাদা আপনি কিছু বলবেন? দাদা আপনি এখানে কি করছেন? সব ব্লগার, সব বড় বড় ব্লগার। দিদি আপনার কত 100 মিলিয়ন? হ্যাঁ, কত কত 100 মিলিয়ন আপনার? 100 মিলিয়ন? হ্যাঁ, 1 মিলিয়ন হতেই এখন অনেক দেরি আছে। আগে বলো যে, আগে বলে এক কে হতে গেলেই এখন অনেক দূরে রাস্তা। আমার অলরেডি 20 কে হতে যায় ফেসবুকে। ফেসবুক আর বলিনি আমি, ইউটিউব। সকালে ঘুমাইনি, সারা রাত জেগে রয়েছি, জানি না কেন ঘুম আসছে না। কি আটটা কি এসছে রে? আমার তো অ্যাশ লাইফে এরকম মজা ছাড়া আর কি দরকার, যে ট্রেনেও ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। আউট অফ স্টেশন গেলে হয়। গাইস ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতেও পারছি না। মুখ দেখা থেকে বিচ্ছিরি লাগছে আমার। দ্বারা মনে হচ্ছে 3 দিন খেতে দেয়নি অমনি চোখ। একই বড় বড় অবস্থা। ঘুম পেয়েছে গাইস, ঘুম পাচ্ছে না, মানে ঘুমাতে পারছি না। ঘুম পেয়েছে কিন্তু ঘুমাতে পারছি না। এত বিচ্ছিরি শট আমি নিতে চাইনি, ঠিক আছে? এটা আমার কোনো দোষ নেই, এটা পুরো জিয়ার দোষ। তুই কিছু বলবি? আমরা বলেছি এক এক করে যার ঘুম পাবে সে শুয়ে পড়বে। আমি একটু ঘুমিয়ে নিই, পরে আবার কথা হবে। দাদা গো আপন ইচ্ছাই সব করে, দাদা গো আপন ইচ্ছাই সব করে, মারা কলে রয়েছে জগৎ।